মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। অসহযোগের পাশাপাশি রাজধানী সহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে গণসমাবেশের ডাক। এদিকে ক্ষমতা হস্তান্তরের জাতীয় রূপরেখা দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে গণভবনের দুয়ার খোলা, শিক্ষার্থীদের এক দফা দাবি নিয়ে তাদের আলোচনায় বসতে রাজি প্রধানমন্ত্রী। এবারে রুমিন ফারহানার বাসায় হামলা। আরও জানাবো, ওই আন্দোলনে পুলিশের গুলিতে কেউ মারা যায়নি, মিথ্যাচার স্বরাষ্ট্রমন্ত্রীর। সবশেষে সরকারের পদত্যাগে একমাত্র সমাধান, মাওলানা মামুনুল হক। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। অসহযোগের পাশাপাশি রাজধানী সহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে গণসমাবেশের ডাক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক দফা দাবিতে রোববার 4 আগস্ট সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। এদিকে বেলা 11টায় রাজধানী সহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ পালিত হবে। শনিবার দিবাগত মধ্যরাতে এক ফেসবুক পোস্টে এসব কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি বলেন, এক দফা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ, এই দাবিতে অসহযোগ আন্দোলনের পাশাপাশি আগামীকাল 4 আগস্ট বেলা 11টা থেকে রাজধানী সহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ পালিত হবে। সকাল থেকেই ঢাকার প্রবেশ পথগুলোতে ছাত্র জনতাকে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি। আসিফ মাহমুদ আরো বলেন, কেন্দ্রীয়ভাবে শাহবাগে বেলা 11টা থেকে বিক্ষোভ ও গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিতে সবার অংশগ্রহণের আহ্বান করছি। কর্মসূচি সফল করতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থী, শ্রমজীবী, পেশাজীবী, রাজনৈতিক অরাজনৈতিক নির্বিশেষে আপামর জনসাধারণকে রাজপথে নেমে আসার আহ্বান জানান আসিফ মাহমুদ। তিনি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ ও গণসমাবেশ পালন করব, তবে আঘাত এলে তা প্রতিহত করার সব প্রস্তুতি নিয়ে রাখার আহ্বান রইল। ক্ষমতা হস্তান্তরের জাতীয় রূপরেখা দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দ্রোহযাত্রা ও বিক্ষোভ সমাবেশ শেষে এক দফা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার 4 আগস্ট থেকে এ দাবিতে অসহযোগ আন্দোলন শুরু হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারের কর্মসূচিতে এক দফা ঘোষণা করেন। তিনি বলেন, এই সরকার ও তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। এ সময় আরো কয়েকটি বিষয় তুলে ধরেন তিনি। সেগুলো হলো, ছাত্র নাগরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গঠন করা হবে, যেখানে সাম্য, ন্যায় বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে। এমন রাজনৈতিক বন্দোবস্ত করা হবে যাতে বাংলাদেশে আর কখনোই স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ ফিরতে না পারে। অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে। আজ সকল জেলা, উপজেলা, পাড়ায়, মহল্লায় বিক্ষোভ ও গণ অবস্থান কর্মসূচি পালিত হবে। সব খুনের বিচার এবং সকল রাজবন্দীকে মুক্ত করা হবে। সকল ক্যাম্পাস ও হল খুলে দেওয়ার সময়সীমা 24 ঘন্টা। রোববারের মধ্যে হল খোলা না হলে শিক্ষার্থীরা নিজ দায়িত্বে হল খুলে প্রবেশ করবে। সর্বস্তরের নাগরিক প্রতিনিধিদের সাথে আলোচনা করে শিগগির ক্ষমতা হস্তান্তরের জাতীয় রূপরেখা হাজির করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ও দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের নাগরিকদের নিয়ে জাতীয় সংগ্রাম পরিষদ গঠন করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, এক দফার বিষয়ে সারা দেশের মানুষের সমর্থন রয়েছে। শহীদ মিনারে আজ মানুষের গণবিস্ফোরণ ঘটেছে। যতদিন না পর্যন্ত এক দফা বাস্তবায়ন না হচ্ছে, ততদিন অসহযোগ আন্দোলন পালন করার আহ্বান জানান তিনি। গণভবনের দুয়ার খোলা, আলোচনার জন্য প্রধানমন্ত্রীর আহ্বান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণভবনের দরজা শিক্ষার্থীদের জন্য খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না। তাদের আর কি কি দাবি বাকি আছে আমি সেটাও শুনতে চাই, এবং যেটা আমার সাধ্যের মধ্যে আছে সেটা আমি পূরণ করতে চাই। গতকাল শনিবার গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান। এদিকে শিক্ষার্থীদের এক দফা দাবি নিয়ে তাদের আলোচনায় বসতে রাজি আছেন বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। গতকাল রাতে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দলের শীর্ষ 3 নেতা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি কথা জানান। পেশাজীবী সমন্বয় পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, আমি আবারও বলছি, আন্দোলনকারীরা চাইলে আমি এখনো আলোচনায় রাজি। তারা যে কোনো সময় গণভবনে আসতে পারে। দরকার হলে তারা তাদের অভিভাবকদের নিয়েও আসতে পারে। আন্দোলনের সময় হওয়া প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে। কারো
কারো দাবির অপেক্ষা না করে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমি চাই যারা এর সঙ্গে জড়িত, সে পুলিশই হোক বা অন্য যে কেউ, যারা অস্ত্রধারী ও জ্বালাও পোড়াও করেছে, তাদের সেসব ঘটনার তদন্ত ও বিচার হোক। শুধু ঢাকা নয়, যেসব জায়গায় এ ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ হয়েছে সেগুলো তদন্ত করে যথাযথ বিচার হবে। রংপুরে একটা ঘটনা ঘটেছে, যে পুলিশ সদস্য দায়ী তাকে চাকরিচ্যুত করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে। এ ঘটনার বিচার হবেই। রুমিন ফারহানার বাসায় হামলা। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসায় হামলার অভিযোগ উঠেছে। শনিবার রাতে রুমিন ফারহানা তার নিজস্ব ফেসবুক পেজে লাইভে এসে এ অভিযোগ করেন। লাইভে রুমিন ফারহানা বলেন, আমি রুমিন ফারহানা, আমার বাসার সামনে একদল ছেলে বিচ্ছিরি গালি দিচ্ছে, আমার বাসার সামনে গেট ভাঙচুর করে গেল। তারা বলতেছে, এই রুমিন, নোংরা একটি গালি দিয়ে তুই নাম নিচে, এখনই আমার বাসার সামনে দিয়ে চলে গেল। আপনারা এলিফ্যান্ট রোডে আসেন, আমি আমার মার সঙ্গে একা থাকি। তারা এখনো রাস্তায় গোলমাল করছে, ভীষণভাবে চিৎকার করছে। আমি বারান্দায় যেতে পারছি না, বারান্দার যাওয়ার মতো অবস্থা নেই। তিনি আরো বলেন, তারা ইতিমধ্যেই আমাদের ভাই ও বোনদের রক্ত ঝরিয়েছে, আমাদের ছাত্রদের রক্ত ঝরিয়েছে। আমার পুরো বাসা অন্ধকার করতে বাধ্য হয়েছি, তারা নিচে গেট ভাঙছে। আপনারা দেখুন, আপনারা আসুন, আপনারা একটা ব্যবস্থা নিন, আপনারা একটা ব্যবস্থা নিন। এই আন্দোলনে পুলিশের গুলিতে কেউ মারা যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আন্দোলনে কোনো শিশু মারা যায়নি, এখানে হয়তো দু একজন কিশোর মারা গিয়েছে। শনিবার রাত 10:15টায় সমসাময়িক বিষয়ে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাতিসংঘের দেওয়া 32 জন শিশু নিহতের তথ্য তুলে ধরে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিশুর সংজ্ঞাটা আপনি হয়তো সঠিকভাবে ব্যাখ্যা করছেন না। মানে একটা সংজ্ঞা আছে, শিশু কাকে বলে? 18 বছরের বয়সীকে কিশোর বলে, শিশু বলে না। আর 18 বছরে আমার মনে হয় যে যৌবন প্রাপ্ত হয়ে যায়, সে তখন আর কিশোরও থাকে না, সে একটা যুবক আমাদের মতে। কিন্তু যেহেতু বয়সের একটা সীমারেখা রয়েছে, সেজন্য তাকে এখন কিশোর বলা হয়। কোনো শিশু এখানে মারা যায়নি। কিছু বলতে আমরা যা বুঝি, কোনো শিশু মারা যায়নি, এখানে হয়তো দু একজন কিশোর মারা গিয়েছে। সরকারের পদত্যাগই একমাত্র সমাধান। মামুনুল হক। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনের ফলে সৃষ্ট পরিস্থিতিতে সরকারের পদত্যাগই একমাত্র সমাধান হিসেবে দেখছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও আলোচিত হেফাজত নেতা মাওলানা মামুনুল হক। শনিবার 3 আগস্ট দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। মাওলানা মামুনুল হক বলেন, শিক্ষার্থীরা কোটা সংস্কারের যৌক্তিক দাবি নিয়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছিল। তাদের দাবিতে কর্ণপাত না করে উল্টো সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে উস্কানি ও কটাক্ষমূলক বক্তব্য দেওয়া হয়। মানুষকে হত্যা ও নির্যাতন করে ক্ষমতায় থাকা যায় না, এজন্য সরকারের পদত্যাগই হচ্ছে একমাত্র সমাধান। খেলাফত মজলিসের মহাসচিব বলেন, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আন্দোলনকে দমন করতে ছাত্রলীগ, যুবলীগকে সাধারণ ছাত্র জনতার বিরুদ্ধে উস্কে দেয়। ছাত্রলীগ ও পুলিশ বাহিনী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্ত করায় রাজপথ আজ উত্তাল হয়ে উঠেছে। ইতোমধ্যে ছাত্রলীগ ও পুলিশের গুলিতে শত শত শিক্ষার্থী ও সাধারণ জনতা নিহত হয়েছে। তাদের এই নির্বিচার গুলি বর্ষণ ও নারকীয় তাণ্ডবে বহু শিশু প্রাণ হারিয়েছে, হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছে, অনেকে চিরদিনের জন্য চোখ হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ হাত হারিয়েছে। আহতদের যথাযথ চিকিৎসার ক্ষেত্রেও নানাবিধ প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। গোটা দেশ আজ মৃত্যুপুরী। সরকার যেন কমল প্রাণ কিশোর যুবক শিক্ষার্থীদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, ফলে দেশ এখন এক মহা সংকটে আবর্তিত।